হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো দোকানের মতোই একদম পারফেক্ট চিকেন রোল। আর নতুন রাঁধুনিদের জন্য থাকছে ধামাকা একটা রেসিপি, কেননা আজকে আমি চিকেন রোলের A to Z সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করব। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। চিকেন রোল বানানোর জন্য প্রথমেই আমি একটা বাটির মধ্যে ময়দা নিয়ে নিচ্ছি 1/4 কাপ। এবার এই ময়দার মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা আঠালো মিশ্রণ তৈরি করে নিব। দেখুন আমার মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা মিক্সিং বলে একটা ডিম নিয়ে নিচ্ছি, আর এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো খাবার লবণ। এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। দেখুন আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে, আর এই ব্যাটারটা কিন্তু হবে একদমই পানির মতো। এবার আমি এই ব্যাটারটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি সরাসরি চিকেন রোলের জন্য চিকেনটা রান্না করে নিব। এর জন্য একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মুরগির বুকের মাংস। এখন এই মাংসটাকে হালকা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস। এখন এই সব কিছুকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, স্বাদ মতো বা 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। এবার এই সব কিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব। দেখুন মাংসটা কিন্তু ভাজা ভাজা হয়ে তেলটা উপরে চলে এসেছে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, আর 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, আর তার সাথে 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। এখন এই সব কিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো রান্না করে নিব। 5 মিনিট পর উপর থেকে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন আবারও 2 থেকে 3 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে রান্না করে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি কিছু প্রেস্টি শিট, আর আপনারা যারা প্রেস্টি শিট তৈরি করতে পারেন না তারা চাইলে আমার প্রেস্টি শিট তৈরির ভিডিওটা দেখে প্রেস্টি শিটগুলো তৈরি করে নিতে পারেন। আমার চ্যানেলে খুবই সহজ পদ্ধতিতে প্রেস্টি শিট তৈরি করার ভিডিও দেওয়া আছে, তাও আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এবার আমি সরাসরি চিকেন রোলগুলো তৈরি করে নিব। এর জন্য এখান থেকে একটা প্রেস্টি শিট নিয়ে নিয়েছি, আর প্রেস্টি শিটের চারপাশে ময়দার যে আঠালো মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা এভাবে করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার প্রেস্টি শিটের মাঝ বরাবর চিকেনের যে পুরটা রান্না করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি। এখন প্রেস্টি শিটের 2টা সাইড থেকে এভাবে করে একটু ভাঁজ দিয়ে নিচ্ছি, আর প্রেস্টি শিটের যে উপরের সাইডটা সেটা এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে রোলটা বানিয়ে নিচ্ছি। এবার আমি যে ময়দা আর ডিমের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে এই রোলটাকে দিয়ে দিচ্ছি। এবার একটা চামচ দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে রোলের গায়ে মেখে নিচ্ছি, আর খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর রোলটাকে সরাসরি ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে এই ব্রেড ক্রাম দিয়ে রোলটাকে কোট করে নিব। আজকে আমি এখানে টোস্ট বিস্কিটের ব্রেড ক্রামটা নিয়েছি, আর বেশিরভাগ দোকানেই কিন্তু টোস্ট বিস্কিটের ব্রেড ক্রাম দিয়েই রোলটাকে কোট করা হয়। আর আমার চ্যানেলে কিন্তু টোস্ট বিস্কিট দিয়ে ব্রেড ক্রাম তৈরির রেসিপিও দেওয়া আছে। দেখুন রোলটাকে আমি খুব ভালো করে কোট করে নিয়েছি, আর এই একইভাবে আমি সবগুলো রোল তৈরি করে সরাসরি ভাজতে চলে যাব। রোলগুলোকে ভাজার জন্য চুলাতে একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে একটা একটা করে রোলগুলোকে দিয়ে দিচ্ছি। এখন চুলার মিডিয়াম হিটে 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন 3-4 মিনিট পর রোলগুলোতে দারুণ একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে রোলগুলোকে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। চলুন এবার আপনাদের সার্ভ করে দেখানো যাক। দেখুন রোলগুলো দেখতে কত বেশি আকর্ষণীয় আর লোভনীয় লাগছে। আর সত্যি বলতে এই চিকেন রোলগুলো কিন্তু দোকানের চিকেন রোলের থেকেও অনেক বেশি মজার ছিল। একেবারে ভিতরটা পুড়ে ঠাসা আর উপরটা কিন্তু ছিল ক্রিস্পি। তাই বলবো আপনারাও চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আজকের রেসিপিটা শেষ করে এখানেই বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।